الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع
কুল্লুন কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ আফা'আইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি, আমরা মানুষ, আমরা কল্যাণ বুঝি না। আমরা সবাই প্রায় নগদ বিশ্বাসী। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই সমস্ত কথাবার্তা আমাদেরকে শেখানো হয়। এর বিপরীতে যে কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই কল্যাণ সম্পর্কে কোনো ধারণা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কোথাও আমাদেরকে দেওয়া হয় না। আমাদেরকে বলা হয় না যে মূলত কল্যাণ হলো আখিরাতের কল্যাণ। যারা আখিরাতে ভালো থাকবে তারাই মূলত আসলে কল্যাণের অধিকারী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের ধোঁকায় যারা আখিরাতের কল্যাণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের থেকে বড় হতভাগা এই আসমানের নিচে, এই জমিনের উপরে আর কেউ নাই। তাহলে এই যে চমৎকার কথাগুলো, এগুলো মসজিদের মেম্বারে শোনা যায়, যদিচ মসজিদে খুতবা শোনার জন্য মানুষ একদম শেষ 2 মিনিটে আসে এবং সালাত আদায় করে তারা আবার দ্রুত উঠে চলে যায়। এই রেওয়াজ চালু হয়েছে বাংলাদেশের আলেম ওলামাদের ভুল ফতোয়ার কারণে, ভুল চিন্তা চেতনার কারণে। অনেকে মনে করেন যে আমাদের দেশে অনেক মসজিদে দেখবেন যে আরবিতে খুতবা হয়, এবং আমি বিষয়টা নিয়ে ইন্ডিভিজুয়ালি অনেকের সাথে কথা বলেছি। খুতবা শোনা ওয়াজিব। মানুষ কেন দেরিতে খুতবা শুনতে যায়? আপনি কেন যান? আপনি দেরি করেন কেন? আমি যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে তাদের জ্ঞানের অভাব। তারা এটাই জানেন, ইমাম সাহেব প্রথমে বাংলায় বয়ান করেন, বয়ান শেষে আজান দেওয়া হয়, তারপরে 2-3 মিনিট আরবিতে হাতে একটা কিতাব নিয়ে খুতবা দেওয়া হয়। মাঝে ইমাম সাহেব একবার বসেন, আবার দাঁড়িয়ে আবার খুতবা দেন। এটাই আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের চিন্তা, বিশ্বাস যে ওই 2-3 মিনিটের খুতবা শোনা ওয়াজিব। আর বাকি যে বয়ানগুলো হইল, এটা না শুনলেও হবে, অসুবিধা নাই, গুনাহ হবে না। আমরা জাতিকে বোঝাতে ব্যর্থ। উভয় পক্ষের সমস্যা, উভয় পক্ষের গাফলতি। আমরা যেমন জাতি হিসেবে মুসলিম, আমাদের নিজেদের জাতিসত্তা আছে। আমরা নিজেরা নিজেদের আখিরাতে মুক্তির চিন্তা থেকে নিজেরা জ্ঞান অর্জন করব, নিজেরা জ্ঞান বিতরণ করব। উভয়টাই নিজের উদ্যোগে হইতে হবে। এবং রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের কিছু কাজ আছে, দায়িত্ব আছে। রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হচ্ছে ইলম বিতরণের কেন্দ্র তৈরি করা এবং সঠিক জিনিসটা মানুষকে জানানো। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ামা ভরা বাক্য সমূহ উল্লেখ করেছেন। যখন জুমার দিনে আজান হয়, ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর স্মরণে ধাবিত হও। আজ সৌদি আরবে মক্কা মদিনায় সকাল সকাল মানুষ প্রস্তুতি গ্রহণ করেন মসজিদে যাওয়ার জন্যে।
সেখানে 12টার মধ্যেই আজান খুতবা এগুলো কমপ্লিট হয়ে যায়। আর আমরা 1:30 বাজে তাও মসজিদে আসতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুক ক্বাবলা সালাতি ইয়াউমুল জুমআহ। সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, জুমার নামাজের আগে কোনো প্রকারের বৈঠক চলবে না, হারাম। জুমার নামাজের আগে আল্লাহর পবিত্র এই ঘরের মধ্যে কোনো বৈঠক চলবে না, কোনো বয়ান চলবে না, কোনো আওয়াজ চলবে না, কোনো কথাবার্তা চলবে না। যে আগে মসজিদের মধ্যে ঢুকবে তার জন্য বিশাল নেকির ভান্ডার, যে সবশেষে মসজিদে ঢুকবে তার জন্য সামান্য নেকি লেখা হবে। এবং ঠিক যখন ইমাম সাহেব মিম্বারে বসে যাবেন, মিম্বারে বসার সাথে সাথে সেই নেকির খাতা বন্ধ, দুয়ার বন্ধ। এর মধ্যে যত সংখ্যক সালাত আদায় করা সম্ভব, যত সংখ্যক রাকাত, জাস্ট সালাত আদায় হবে। একজন মানুষ মসজিদে ঢুকবেন, সকাল 10টা 11টায় সালাত শুরু করবেন, যত ইচ্ছা। ইমাম সাহেব ঢুকে গেছেন, মিম্বারে বসে গেছেন, আজান শুরু হবে আর সুযোগ শেষ। এখন যারা আসবে তাদের আর কোনো নেকি নাই, তাদের শুধুমাত্র এই যে ফরজ বিধান পালন সেটাই হইল, কিন্তু ওই নেকিটা আর হইল না। তাহলে শুধু সালাত হবে আর সর্বোচ্চ কি জিকির হবে ধীরে ধীরে। উযকুরু রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি তোমার রবকে স্মরণ করো, জিকির করো খুব আস্তে আস্তে, ভেতরে ভেতরে। সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের কানে নিজে শুনতে পাবো, এতটুকু জিহ্বা আওড়াবো। এর আগে কোনো বক্তব্য চলবে না। তাহলে যদি বক্তব্য না চলে, তাহলে যে বক্তব্যগুলো দেওয়া হইলো এগুলো অন্যায় করা। একটা অন্যায় করার কারণে বরকত উঠে গেছে, জনগণ আসে না, শেষে 2 মিনিটের খুতবা শোনার জন্য তারা আসে। যে কারণে বাড়িতেও পড়াশোনা নাই, স্কুল কলেজেও পড়াশোনা নাই, খুতবাও শুনতে আসলাম না, খুতবার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হইলো সেটাও শুনলাম না। তাহলে আমরা কল্যাণের যে সংজ্ঞা সেটা তো ভুলবই, ভুল সংজ্ঞা তো আমরা শিখবই। এই হচ্ছে আমাদের হতভাগা মুসলমান জাতির হাল অবস্থা। আমাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে, ইসলামকে দিন হিসাবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আনন্দিত হতে পারা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করেছেন, রাগে মুখ চোখ লাল হয়ে গেছে তাওরাত পড়া দেখে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে এসে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেমে গেল। কথা বুঝছেন? খুশি হতে হবে ইসলামকে দিন হিসাবে পেয়ে, এটাই আমাদের আনন্দের একটা বড় কারণ। পৃথিবীতে যত আনন্দের কারণ থাকতে পারে তার মধ্যে বড় আনন্দ এইটাই হইতে হবে, সন্তুষ্টির কারণ আমি মুসলমান, আমি আল্লাহকে চিনেছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আর যারা চিনতে পারলো না তারা ক্ষতিগ্রস্ত। সম্মানিত মসজিদে মুসল্লি ভাই বোন, আজ পবিত্র এই মেম্বারে দাঁড়িয়ে আমি কিছু বিষয়ে আলোচনা করতে চাই। কুরআন এবং হাদিসের আলোকে যা মানুষের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, আমাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য উপকার বয়ে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়
অন্যের প্রয়োজন পূরণ করা। একজন কল্যাণ প্রত্যাশী মানুষ যে চাই যে আমি আমার নিজের ভালো হোক, আমি উপকৃত হই, আল্লাহর কাছে আমি নেককার বান্দা হিসেবে পরিগণিত হই, হ্যাঁ, এই কল্যাণের বাড়ি ধারাই নিজেকে যারা সিক্ত করতে চান, হ্যাঁ, তারা অন্য মানুষের প্রয়োজন পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পরকে সাহায্য করো, একজন আরেকজনকে সাহায্য করো নেকির কাজে, কল্যাণের কাজে, ভালো কাজে। খারাপ কাজে, অন্যায় কাজে, অনৈতিকতার কাজে কেউ কাউকে সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে একজন আরেকজনকে সাহায্য করা, এটি বড় মহৎ গুণ, বড় কল্যাণের একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন এই পরস্পরের সহযোগিতার মাধ্যমে আমরা কি ধরনের কল্যাণ হাসিল করতে পারি। দেখেন, তিনি বলছেন, মান নাকাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাকাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কোনো মানুষের এই দুনিয়াতে কোনো উপকার করে, তার কোনো বিপদ থেকে একটা বিপদ দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তার একটি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের উপকার করলে, মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ সেই দিন বিচারের মাঠে আমাদের পাশে, আমাদের বিপদে আমাদের সাথী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের বিপদে আপদে পাশে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ সেই বান্দা অন্য কোনো বান্দাকে, অন্য কোনো ভাইকে সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে একজন তার দ্বীনি ভাইকে তিনি লালন পালন করছেন, তার ভরণ পোষণের ব্যবস্থা করছেন। সেই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে মিথ্যা অপপ্রচার করে দিল, মিথ্যা অপপ্রচার করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছেন, নাউজুবিল্লাহ। খুব রাগ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, তোমার পেছনে আজ থেকে আর কোনো খরচ আমি করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিমের উপর থেকে আয়াত নাজিল করে বলে দিলেন, উচিত হয়নি আবু বকর, উচিত হয়নি। চিন্তা করতে পারেন, তিনি তওবা করলেন, ফিরে আসলেন, ভুল হইল। নিজের মেয়ের বিরুদ্ধে অপপ্রচারকারীর পেছনে খরচ করার ইচ্ছা কার হতে পারে? কে চাইতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে না, ভুল হইল, তবুও তাকে সাহায্য করো, তবুও তাকে দান করো। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। ততদিন তুমি সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে যতদিন তুমি আরেকজনকে সাহায্য করতে থাকবে। সে কত খারাপ মানুষ দেখার সুযোগ নাই, কত খারাপ মানুষ দেখার সুযোগ নাই। আল্লাহর বান্দা সাহায্য করেন, ভুল হইতে পারে, সে ভুল করেছে, কারো ভুল দেখলে তাকে ভৎসনা নয়, তাকে ছেড়ে যাওয়ার এই প্রবণতা নয়। আচ্ছা বলেন তো, আপনার চোখের সামনে যদি একটা খাদের মধ্যে একটা মানুষ পড়ে যায়, তা আপনি কি তাকে ফেলে দিয়ে চলে যাবেন? এত বড় বেরহম, এত বড় কঠোর হৃদয়ের মানুষ এখানে একজন আছেন? একটা মানুষ পড়ে গেছে খাদের ভেতরে, বয়স্ক মানুষ, আর উঠতে পারে না, ফেলে চলে যাবেন না তুলবেন তাকে? তাকে টেনে তুলবো আমরা, নিজে না পারলে 5 জনকে ডাকবো, আসো জি, লোকটা পড়ে গেছে, উঠাই। এই পৃথিবীতে সব থেকে বড় খাদ হলো আল্লাহ দ্রোহিতার খাদ, সব থেকে বড় গর্ত হলো শিরকের গর্ত, সব থেকে বড় গর্ত হলো নাফরমানের গর্ত। এই গর্তে এই পাপী বান্দাকে ফেলে চলে যাবেন? তুই পাপ করেছিস, ঠিক, তুই পচে গেছিস, যা,
তোর সাথে আর চলবো না। হ্যাঁ, না, একজন পাপী বান্দার পাশে যেতে হবে, গিয়ে তাকে বুঝাইতে হবে আল্লাহর বান্দা আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করেন। আর যদি সে পাপ ছেড়ে দেয় তাহলে সে আমারই তো ভাই, আপনারই তো ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীর বুকে কোনোদিন মিটে যাবে না। সে যত বড়ই পাপী হোক, সে আমার ভাই। আমরা চেষ্টা করব তার পাপ থেকে তাকে ফেরানোর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। আরেকটা হাদিস, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সালামা মিনান নাস আলাইহি সাদাকাতুন, প্রত্যেক জোড়া জোড়া বিষয়ে জনগণের জন্য, মানুষের জন্য নেকির ব্যবস্থা রাখা হয়েছে। এক জোড়া হলো কুল্লা ইয়াউমিন তুতলাউ, কুল্লা ইয়াউমিন তুতলাউ ফিহি শামস ইয়াদিলু বাইনা ইসনাইনি সাদাকা। প্রত্যেকদিন সূর্য ওঠার পরে যদি কেউ দুজন মানুষের মধ্যে বিবাদ নিরসন করে দেয়, ফয়সালা করে, ন্যায় বিচার করে, তার জন্য সাদকার নেকি হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? পাপী ব্যক্তি ফেলে কোথায় যাবেন? ঝগড়া মেটাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ভাই ভাই ঝগড়া লেগেছে, উস্কানি দিও না, ভেজাল লাগায়ও না, মারামারি লাগায়ও না, ঝগড়া মিটায় দাও, দয়া নাজিল হবে তোমাদের উপরে। থাম, দেখছি কি হয়েছে, থাম, এদিকে আয় তো ভাই, এত কেন চিল্লাছিস, এদিকে আয়। হ্যাঁ, আম দেখছি, আচ্ছা ঠিক আছে, ও কত বড় মাস্তান, ঠিক আছে দেখছি, তুই বস তো, বস, ঠান্ডা মাথায় একটু বস। হ্যাঁ, ওকে ঠান্ডা করেন, ওর কাছে যান। আরে ভাই থাম তোরে, ভাই কি হয়েছে? আচ্ছা, তোর জমি জমা সব লিখে লেছি, থাম, দেখছি, থাম, কি করা যায়। এবার 2-4-5টা মানুষ নিয়ে দুজনের সমাধান করতে হবে। এটি নববী শিক্ষা, এটি কল্যাণের রাস্তা। কল্যাণের বাড়ি ধারায় সিদ্ধ হওয়া ইচ্ছা যাদের রয়েছে, তাদের ভেতরটা হবে এরকম। আর যারা শয়তানের কাছে নিজের মাথা বিক্রি করেছে, শয়তানের দাসত্ব করে যারা, তারা বলবে হ্যাঁ তাই নাকি, আচ্ছা চল দেখছি, কোর্টে চল, মামলা ঠোক, তারপর কিভাবে কি করা লাগে বাকি আমি দেখবো। হ্যাঁ, এই কোর্ট, এই বিচার ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বিরোধী বিচার ব্যবস্থার উপরে। ইসলাম বিরোধী বিচার ব্যবস্থার কাছে যাওয়া হারাম। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায়, এতটাই নিরুপায় আপনার সব সম্পত্তিকেও গ্রাস করছে, সেক্ষেত্রে যাওয়ার বিষয়টি আলাদা, মাজলুম হিসেবে যাওয়ার বিষয়টি আলাদা। কিন্তু চট করে এই বিচার ব্যবস্থার কাছে যাওয়া হারাম। কোন কাফেরদের তৈরি করা নিয়মের কাছে যাওয়া হারাম। আপনি মুসলমান, খবরদার কোর্ট কাচারিতে যাবেন না, খবরদার কোর্ট কাচারিতে যাবেন না। ওয়ান তুদলু বিহা ইলাল হুকাম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করবে না, কোর্ট কাচারিতে যাবে না। আল্লাহ বলছেন কোর্ট কাচারিতে যাবেন না। ইসলামিক কোর্ট হলেও যাবেন না। এই আয়াত বলছে ইসলামিক কোর্ট হলেও অন্যায় ভাবে কারো সম্পদ গ্রাস করার জন্য, বোনকে ফাঁকি দেওয়ার জন্য, ভাইকে ফাঁকি দেওয়ার জন্য, ভাতিজাকে ফাঁকি দেওয়ার জন্য, খবরদার কোর্টে যাবেন না। কোর্টে গিয়ে কলম চালাবেন না, অন্যায় করবেন না, ইসলামিক কোর্ট হলেও। আর এই কুফরি হারাম, ব্রিটিশদের তৈরি করা কোর্টে যাওয়া তো এমনিতেই হারাম। কত বুঝেছেন? বিচার ফয়সালা করতে হবে। ويعين الرجل على دابته فيحمل عليها أو يرفع عليها متاعا صدقة। কেউ যদি তার বাহনের উপরে তার ভাইকে তুলে নেয়, বা তার বোঝাগুলো তুলে নেয়, বা তার বাহনে উঠতে তাকে হেল্প করে, বা তার বোঝাগুলো তাকে তুলে দেয়, হেল্প করে, সাহায্য করে, এর মাধ্যমে দানের নেকি হয়। সুবহানাল্লাহ। বুঝলেন কল্যাণ কোথায়? পারে না, ভ্যানটা টানতে পারে না, ঠেলে দেন, টাকা নাই দান করার, ভ্যান ঠেলে নেকি অর্জন হবে, সাদাকার নেকি হবে। ভ্যান ঠেললে সাদাকার নেকি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। প্রত্যেক ভালো কথা মুখ দিয়ে যা বের হয়, প্রত্যেকটা সাদাকা। সুবহানাল্লাহ। 3 বছর থেকে এই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, যত কথা বলেছি, প্রত্যেকটা কথার মাধ্যমে একটা করে আমার সাদকার নেকি হয়েছে। সুবহানাল্লাহ। কি লোভ লাগে না?
আল্লাহর বাণী মুখস্থ করতে হবে, আল্লাহর বাণীর তাৎপর্য ব্যাখ্যা মুখস্থ করতে হবে, আল্লাহর রাসূলের বাণী মুখস্থ করতে হবে, তা মানুষের সামনে বলতে হবে। এটাই হলো ভালো কথা। এই পৃথিবীতে এর থেকে ভালো কথা আর কিছু নাই, এর থেকে পবিত্র কথা আর কিছু নাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এইগুলো হচ্ছে আমাদের ভালো কথা। নাউজুবিল্লাহ। 4-5 যুবক কারো কারো দাঁড়িয়েও দেখা যায়, নালায়েক বিড়িও খাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এগুলো হচ্ছে আমাদের ভালো কথা। এবং পাড়ায় পাড়ায় যারা জালসার আয়োজন করে তারাই আবার যাত্রার আয়োজনও করে। এই মুসলিম জাতি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরা ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণের পার্থক্য বুঝে না। জালসার আয়োজনও আগে কাতারে, আবার ডিস্কো গান নাচের আয়োজনে আগে কাতারে, 16 ডিসেম্বরের খেলাধুলার আয়োজনে আগের কাতারে, বিশ্বকাপ ফুটবল খেলা প্রজেক্টর নিয়ে আগা কাতারে। দুঃখ লাগে। গণতান্ত্রিক ইসলামী দলের নেতা আমার কাছে খোঁজ নিচ্ছে যে প্রজেক্টরের দাম কত, কি করবেন, খেলা দেখবো, খেলা দেখাবো। হায় 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 হায়, আল্লাহ তাদের বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ভালো কথা হলো সাদাকা। অকুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকা। আল্লাহু আকবার। নামাজের জন্য এক পা করে প্রত্যেক কদম ফেলায় নেকি রয়েছে, সাদাকার নেকি। সুবহানাল্লাহ। যারা আসছেন মসজিদে, আছে নিয়ত মাথায়, এই নিয়ত যাদের নাই তাদের নেকি নাই, তারা নাকি পাবেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মানুষ যেটা নিয়ত করবে সেটা পাবে। প্রত্যেকটা কাজের নেকি ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এই যে মসজিদে যাওয়ার সময় নিয়ত থাকতে হবে, এক পা ফেলছি, আল্লাহ আমার আমল নামায় নেকি লিখছেন সাদাকার, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সাদাকা। বুখারী হাদিস নম্বর 2989। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহর জিকিরে মশগুল থাকা, জিহ্বাকে সতেজ রাখা। এগুলো বইয়ে পাবেন না, এগুলো স্কুলে পাবেন না। এই পিচ্ছি বাচ্চাগুলো এগুলো শিখবে না, এই কিশোরগুলো শিখবে না, যুবকগুলো শিখে নাই, যারা প্রৌঢ় হয়ে গেছেন 40 পার শিখেন নাই, কোন স্কুলে নাই। এগুলা বয়স হয়ে গেছে যে বাপজান দাড়ি সাদা হয়ে গেছে, এগুলো পাবেন না কোথাও, কোন স্কুলে নাই। শিক্ষকও শিখে নেই, সেটা শিখাবে নাই। এগুলা আমাদের শিক্ষা কাঠামোই এমন ভঙ্গুর করে সাজানো হয়েছে। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় 4টি বাক্য রয়েছে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা বাক্য খুবই পছন্দনীয় আল্লাহর কাছে। এই 4টা বাক্যের দ্বারা আমরা কল্যাণ লাভ করতে পারি, আমাদের উপকার হবে, আমাদের নেকি হবে। 4টা বাক্য কি বললাম? সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার যেটা ইচ্ছা বলো, যেদিক দিয়ে শুরু করো, কোনো সমস্যা নাই। মনে থাকে না সিরিয়াল, নো টেনশন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি উল্টাপাল্টা করেন, আল্লাহু আকবার। আল্লাহর বিধান কত সহজ, এগুলোতে নেকি আছে। বসে আছেন, আজে বাজে কথা বলছেন, নোংরা ফাহেসা গল্প করছেন, করেন না। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিন্তু এই জিকিরকে নষ্ট করেছে শয়তান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, এগুলো নষ্ট জিকির। সমস্যারে সবাই মিলে মাথা ঠুকে ঠুকে জিকির করা, হুক্কুর হুক্কুর করা হারাম। নাটকীয়তা ইসলামে চলবে না। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহর আদেশ,
বলেন কি আপনি? রাগ করে কোনো কথা বলবেন না, আল্লাহর আদেশ এটা। চুপ করে ধীরে ধীরে আল্লাহকে বলেন, আল্লাহকে বুঝান, আল্লাহর কাছে সাক্ষী রাখেন জিহ্বাকে। এই জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে, আল্লাহ আমি বিপদে আছি, আমার প্রয়োজন আছে, আমি খুশি হয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ডানে বামে কেউ বুঝবে না, জানবে না, শুনবে না। বাপরে বাপ, এমন জিকির শুরু করলো, কত বড় পরেজগার! হ্যাঁ না, আর জিকিরের সম্পূর্ণ অর্থবহ শব্দ হবে, শুধু আল্লাহু 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 জিকির চলবে না। আল্লাহ আল্লাহ শুনেছেন, চলবে না। হুজুরকে বলবেন বুঝিয়ে, বাবা এটা ঠিক না। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সবথেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা, আস্তে আস্তে, খুব স্লো ভয়েস। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্ত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করলে হৃদয় শান্ত হবে, ব্লাড প্রেশার কমে যাবে, হার্টের অসুখ ভালো হবে ইনশাআল্লাহ। জিকির করবেন না, পেরেশানিতে থাকবেন, হার্টের অসুখ হবে, প্রেসার বেশি হবে, স্ট্রোক হবে, বিপদে পড়বেন, প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য প্রতিদিন জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত বাবা, হৃদয় প্রশান্ত হয়, টেনশন কমে যায়। আল্লাহ বলছেন, আল্লাহর কথা বিশ্বাস হয়। সূরা আর-রাদ আয়াত নম্বর 28। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বারবার তাকিদ দিয়ে বললেন বেশি বেশি জিকির করবে। সব সময় জিকির, সকাল সন্ধ্যা দুপুর রাতে, সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, জিকির আজকার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো কাজে বসেছেন, বিসমিল্লাহ, কাজ শেষ, আলহামদুলিল্লাহ। এগুলো চর্চার ভিতরে আসতে হবে। জিকির, বেশি বেশি জিকিরের অর্থ হলো এটাই। বেশি বেশি জিকিরের অর্থ সবাই মিলে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে জিকির করা নয়, মসজিদে বসে গোল হয়ে সমস্যারে জিকির করা নয়। এরপরে কল্যাণের আরো একটি বাড়ি ধারা হলো কোরআন শেখা, কোরআন শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়, সে হলো তোমাদের মধ্যে সব থেকে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে সব থেকে ভালো মানুষ ওই মানুষটা যে কোরআন পড়তে জানে, কোরআন বুঝতে জানে, আবার ওইটাই আরেকজনকে পড়ায়, আরেকজনকে শেখায়, আরেকজনকে বুঝায়। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। 1000 বার বলবেন, হবে না মানে? আমার 4-5 বছরের বাচ্চা কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো লাগলো না শুনে? কঠিন কিছুই না, কিছুই কঠিন না। চেষ্টা, আপনাকে চেষ্টা করতে হবে। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। বাবারে, যদি না পারেন ডবল নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, ডবল নেকি। যে পারে তার 1 নেকি, যে পারে না চেষ্টা করে তার 2 নেকি। নিজে শিখলো, আরেকজনকে শিখাইলো, এই হলো উত্তম মানুষ, এই হলো কল্যাণ প্রাপ্ত মানুষ। কোটি টাকা আমার নাই, কিন্তু আমি কোরআন পড়তে জানি, কোটিপতির থেকে বড় কোটিপতি আমি, আলহামদুলিল্লাহ। আর আমার কোটি টাকা আছে, ট্রিলিয়ন 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 টাকা আছে, কোরআন পড়তে জানি না। আল্লাহর কাছে আমার এই ব্যক্তির কোন, এই ব্যক্তিত্বের, এই অর্থের, এই ক্ষমতার কোনো মূল্য নেই, কোনো মূল্য নাই। যেই লোক নিজের বাপের জানাজা পড়াতে সক্ষম নাই, তার জীবনে কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। নিজের বাপের জানাজা আরেকটা হুজুর ভাড়া করে পড়াইতে হয়, এর থেকে বড় দুঃখের জিনিস আছে? এর থেকে বড় দুঃখের জিনিস নাই। আবার হুজুর ভাড়া করে নিয়ে এসে 40 দিনে কোরআন পড়াইতে হয়, কত দুঃখের! হ্যাঁ, কত দুঃখ। বেচারার গরুটাও গেল, নেকিটাও গেল, ইজ্জতও গেল, সবই গেল। হুজুর ভাড়া করে বাড়িতে নিয়ে এসে কোরআন পড়ানো হারাম, হারাম। হুজুর ভাড়া করে বাড়িতে নিয়ে এসে 40 দিনে কোরআন পড়া হারাম। খবরদার, নিজে পড়বেন, নিজের নেকি, বাপের নেকি। কবরে শুয়ে শুয়ে বাপ নেকি পাবে। যতকাল কোরআন পড়বেন ততকাল বাপের নেকি হবে। হ্যাঁ, যদি ওই মাদ্রাসায় দুটো টাকা দান করেন আর তারা কোরআন পড়ে, নেকি হবে। বাড়ি আনার দরকার নেই, কথা বুঝেছেন? বাড়ি আনার দরকার নেই। কোরআন আল্লাহ এই জন্য নাজিল করেন নাই যে মানুষ
ভাড়াই বাড়ি বাড়ি গিয়ে 30 জনের 30 পাড়া কোরআন নিয়ে পড়বে, মাথা ঝুঁকাবে, কি পড়লো না পড়লো আল্লাহ ভালো জানে, আর খেয়ে দিয়ে টাকা নিয়ে চলে যাবে। এই জন্য কোরআন এই পৃথিবীতে আসে নাই। কোরআন একটা জীবন বিধান, যা শিখলে নাকি, যা শিখালে নাকি, যা পড়লে নাকি, যা পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করলে নাকি। বুঝতে হবে, একটু ইমব্যালেন্স হইলে নেকির জায়গায় গুনাহ। কথা বললেন, একটু ইমব্যালেন্স করবেন, একটু 19-20 করবেন, মন মতো করবেন, গুনাহ। আর নিয়ম মাফিক করবেন, আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ নবী যেভাবে বলেছেন, নেকি। এবং এটি হলো আসল কল্যাণ। নাই আমার টাকা পয়সা, নাই আমার বাড়ি গাড়ি, আমার কোরআন আছে, আমি পড়তে জানি, পড়াইতে জানি, আমি বড় কোটিপতি, আমি বড় লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষকে একটা স্থির এবং সুন্দর পথ দেখায়। কোরআন হলো পথপ্রদর্শক, হেদায়েত, টর্চ লাইট। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুমিনদের জন্য টর্চ লাইট, হেদায়েত, পথ প্রদর্শক। ডানে যাব না, বামে যাব না, কোন দিকে যাব, না দাঁড়িয়ে থাকবো, ভুল হলো না ঠিক হলো, ভুল হলে কি করব, ঠিক হলে আলহামদুলিল্লাহ। এটাই হলো কোরআনের কাজ। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিখার এবং শেখানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে যদি কোনো নেক আমল ছুটে যায়, তাহলে চিন্তিত হওয়া এটি কল্যাণের একটি আলামত। নেক আমল করতে না পারলে মন খারাপ থাকা, এটি কল্যাণের একটি আলামত। এরপরে মসজিদের সাথে হৃদয়টাকে ঝুলিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া তলে রাখা হবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোক যার হৃদয়টা মসজিদের সাথে আটকে থাকে, ঝুলন্ত থাকে। মসজিদ নিয়েই তার চিন্তা চেতনা, মসজিদ আবাদ করার মনোবাসনা, মসজিদে 2 রাকাত সালাত আদায় করার মনোবাসনা। সালাত শেষ হয়েছে, আবার কখন আজান হবে, আবার যাব সালাতে, এই মনোভাব যারা রাখতে পারে তারাই হলো কল্যাণ প্রাপ্ত। এরপরে নেক আমলের জন্য অগ্রগামী হওয়া, চিন্তার ভেতরে থাকতে হবে যে আমি আগে করব, আমাকে কেউ বলুক তারপরে না, নেকির কাজে আমি সামনের কাতারে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো, ছুটে চলো তোমরা ওই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে। আর সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা এই আসমান জমিন যত বিশাল, তার থেকে বেশি। সুবহানাল্লাহ, আসমান জমিন কত ফাঁকা, এই পৃথিবীর সমতুল্য 10টা পৃথিবী দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য তীব্র আকাঙ্ক্ষা নিজের মধ্যে রাখতে হবে। এরপরে একাগ্র চিত্তে সালাত আদায় করা। সালাত শুধু আদায় করলে হবে না, আমাদেরকে সালাতে বিনয়ী হতে হবে, নামাজের সময়ে মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল কাম, কল্যাণ প্রাপ্ত, কল্যাণ মণ্ডিত, যারা যখন সালাত আদায় করে, খুব বিনয়ের সাথে সালাত আদায় করে, নামাজের ভেতরে খুশু নিয়ে, আল্লাহকে ভয় করে, ভয় নিয়ে নামাজ পড়ে। আর যাদের ভিতরে এর বিপরীত কিছু থাকে, উদাসীনতা থাকে, এটাকে আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন। ক্ষতিগ্রস্ত নামাজি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে আর নামাজে গাফেল থাকে। নামাজের মধ্যে চলে দুনিয়ার হিসাব, রাজনীতির হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, পরিবার পরিজনের হিসাব। গাফেল হওয়া যাবে না, মনোযোগের সাথে, ভয়ের সাথে, এটাই জীবনের শেষ নামাজ মনে করে পড়তে হবে। তাহলে আমরা কল্যাণ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 1-2। এরপরে আরেকটি কল্যাণের বাড়িধারা হচ্ছে নফল সিয়াম রাখা। ফরজ সিয়াম রাখতে হবে, না রাখলে বিপদ আছে, শাস্তি আছে। এর বাইরে নফল সিয়াম রয়েছে, এই সিয়ামে আমাদের অভ্যস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। প্রত্যেক মাসের চন্দ্র মাসের যে চাঁদের সিয়াম রয়েছে সেগুলো সিয়াম রাখতেন। এরপরে শাওয়াল মাসের সিয়াম রাখতেন 6টি সিয়াম।
তারপরে আশুরার সিয়াম রাখতেন, হ্যাঁ, এরপরে আরো অনেকগুলো সিয়াম আছে, আরাফার সিয়াম আছে। সহজ কথাই, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি ৭০ খরিফা। কেউ যদি আল্লাহকে খুশি করার মনোবাসনা নিয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় একটা সিয়াম রাখে, একদিন রোজা থাকে, তাহলে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ সম পরিমাণ দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা করলেন না? একটা দিন কষ্ট করব, না খেয়ে থাকবো, দিনের বেলা স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকবো, খানা পিনা থেকে দূরে থাকবো, ফাহিশা জিনিস থেকে দূরে থাকবো, এর বিনিময়ে ৭০,০০০-এর পথ জাহান্নাম দূরে সরে যাবে। এটা কখনো বুঝেছি আমরা? কখনো বুঝানো হয়? এই যে কথাটুকু বললাম 2টা মিনিট, হৃদয়ের ভিতর পরিবর্তন আসলো না? আসলো। মন চাইছে না যে আমিও মাঝে মধ্যে সিয়াম রাখবো? তাহলে আলোচনার মধ্যে থাকতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে। শুনে গেলেন আরেকজনকে বলতে হবে। আপনি যখন আরেকজনকে বলবেন, সেটা আপনার ভেতরে দৃঢ়তা কাজ করবে। অন্যকে বললাম, নিজে যদি না করি কেমন হয়? এই জন্য আলোচনা, পর্যালোচনা এটি আমাদের মধ্যে রেগুলার বেসিসে করতে হবে। এরপরে দুনিয়ার মায়া জাল থেকে বেঁচে থাকা। এই দুনিয়ার ধোঁকা থেকে যারা বাঁচতে পারলো তারাই কল্যাণ প্রাপ্ত। দুনিয়ার ধোঁকায় যারা পড়ে গেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমান লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাউনাল জাহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। না খেয়ে থাকা ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেটে ক্ষুধা, আরেক সাহাবীর সাথে দেখা, কি করো তুমি এই সময়ে? ক্ষুধা লেগেছে তাই বাইরে বের হয়েছি, তারও পেটে ক্ষুধা। আরেকজনের সাথে দেখা, তুমি কি করো এই সময়ে? তারও পেটে ক্ষুধা। আল্লাহু আকবার। না খেয়ে থাকা এই ক্ষুধার্ত নবী এবং তার সাহাবীদেরকে কোন একজন ডেকে খাওয়ালো, খুশি হয়ে গেলেন। খাওয়ার পরে চট করে মনে পড়ে গেল এই সূরা, হায় হায় খাইলাম, এই খাওয়ার ব্যাপারে আল্লাহ তো ধরবে আমাকে। বেশি বেশি চাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে ধ্বংস করেছে, যতদিন না তোমরা কবর দেখেছো। সাবধান হয়ে যাও, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তোমাদেরকে জাহান্নাম দেখানো হবে, খুব সুন্দরভাবে দেখতে হবে জাহান্নাম। সেদিন গলা শুকিয়ে যাবে, সেদিন ডানে বামে কেউ থাকবে না, না বাপ, না ভাই, না সন্তান। যাদের জন্য পৃথিবীতে ধোঁকায় পতিত, তারা কেউ আশপাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ থাকবে না রে ভাই, বাপটাও থাকবে না, মাটাও থাকবে না, কোলের সন্তানটাও থাকবে না। কাজেই এই ধোঁকায় আমরা যেন না পড়ি। হ্যাঁ, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন ধোঁকার জীবন। এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরিস সাবিল। এই দুনিয়ার বুকে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একটা অপরিচিত লোক, তোমাকে কেউ চিনে না, অথবা তুমি একটা মুসাফির। মুসাফিরকে কেউ চিনেন? এই মসজিদে কত মানুষ আছে চিনতে পারছি না, কোত্থেকে আসছেন বুঝি না, আবার চলে যাবেন, হয়তো রাস্তায় ফুট করে সময় হয়ে গেছে তখন ঢুকে গেছেন। এইরকম দুনিয়াতে থাকো। এখানে কয়টা দিনের জন্য আছো, চলে যাবা। পিঠে দাগ পড়ে গেছে, আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ একটু গদি বানিয়ে দিই, আপনার পিঠে দাগ পড়ে গেছে চাটাইয়ের উপরে শুয়ে থেকে। তিনি বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার কি কাজ গো? মা আনা ইল্লা কারাকিব, আমি তো একটা আরোহী মাত্র। হ্যাঁ, এই আরোহীর এই গদির কি দরকার? যে আরোহী একটা গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে, একটু পরে উঠে ফারাহা ও তারাকাহা, উঠবে, একটু পরে এই জায়গা ছেড়ে চলে যাবে, গদি দিয়ে কি হবে আমার? আল্লাহু আকবার। তিনি রাজা বাদশার থেকে সমুন্নত ছিলেন এই পৃথিবীতে। আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন, এত গ্রহণযোগ্যতা দিয়েছেন। তার চিন্তা হলো এই গদি দিয়ে আমার কি হবে? কাজেই আসুন, বুখারী হাদিস নাম্বার 6416, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি অপরিচিত, তুমি একজন মুসাফির। এই দুনিয়ার মায়া জাল থেকে যারা বের হয়ে আসতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত, যারা বের হইতে পারবে তারাই কল্যাণ প্রাপ্ত। একবার যদি হৃদয় থেকে দুনিয়ার মহাব্বতকে ফেলে দিতে পারেন, বের করে ফেলে দিতে পারেন, তাহলে দেখবেন সবই ভালো লাগছে, সবই সহজ হয়ে গেছে। আল্লাহর দিন, আল্লাহর বিধান আপনার জন্য খুবই সহজ হয়ে গেছে এবং ভালো লাগছে। হৃদয় প্রশান্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই কল্যাণের ধারা থেকে সিক্ত হওয়ার, এই বাড়ি ধারায় সিক্ত হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা শুনলাম সবাইকে আল্লাহ যেন এই সুন্দর কথাগুলো হৃদয়ে ধারণ করার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কথাগুলো আমরা যেন নিজের মধ্যে না রেখে অন্যদের মাঝে প্রচার করতে পারি, সেই সুবুদ্ধি সুমতি জ্ঞান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।